নমস্কার বন্ধুরা, গরিস কিচেন আপনাদের সকলকে স্বাগত ও ভালোবাসা জানাই। আজকে আমি আপনাদের সামনে নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, মেসি রুটি। মেসি রুটি বানাতে আমার কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। আমার এখানে 250 আটা ময়দা মিক্সিং আছে। আমাদের ডাল বাড়িতে বেঁচে যায়, সেই ডাল আছে 1 বাটি। ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ গ্রেট করে রাখা। এখানে এরকম একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি আটা ময়দাটা দিয়ে দিলাম। আটা ময়দাটা দিয়ে দেওয়ার পরে আমি ডালটা একে একে দিয়ে দিচ্ছি। আমি সমস্ত ডালটাকে দিয়ে ভালো করে একটু মেখে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করছি না, যদি পর মুহূর্তে লাগে আমার তখন আমি জল দেবো। আমি ডালটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে আটাটাকে মেখে নিয়েছি। এইভাবে একটা বড় গ্রেট করে রাখা পেঁয়াজকে দিয়ে দিলাম ওপর থেকে। এরপর আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ওপর থেকে। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। যেভাবে আমরা রুটি করার জন্য মাখি সেভাবেই আটা ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমরা নানা ধরনের নানা রকমের রেসিপি খাই। আমাদের যখন যেই উপকরণটা বেঁচে যায় সেটা আমরা নিয়ে ডাস্টবিন কিংবা কোথাও দেখুন আমার এইভাবে মেখেছি আটা ময়দাটাকে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটাকে আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আমার আধ ঘন্টা রেস্ট নেওয়া হয়ে গেছে। আমি এবার খুলে দেখছি ময়দাটা খুবই নরম হয়ে গেছে। আমি হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি একে একে ডো কেটে নেব। যেহেতু আমি কিছুক্ষণ রেখেছিলাম, একটুখানি মেখে নিলাম। নিয়ে দেখুন আমি হাতে এইভাবে করে নিলাম। একটু লম্বা শেপে দেওয়ার পরে আমি একটা ছোট ছোট করে ডো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও কাটতে পারেন কিংবা ছোট। ডোগুলো কেটে আমি এইভাবে গোল করে নিয়েছি। নেওয়ার পরে একটা বেলুন চাকি নিয়ে নিলাম। বেলুন চাকির মধ্যে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে নিলাম। নেওয়ার পরে একটা ডো নিয়ে আমি ভালোভাবে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি সেম ওইভাবে আমি বেলবো। অল্প কিছু বেঁচে গেলে তখন আমরা ডাস্টবিনে দিয়ে দিই। সেই উপকরণটা দিয়ে আমরা নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে নিলাম। দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে। আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি একে একে রুটিগুলোকে দিয়ে দিলাম। মেসি রুটি আমি একে একে দিয়ে দিচ্ছি ওপর থেকে। অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম আবার ওপর থেকে। দিয়ে আমি উল্টে দেবো একটুখানি। দেখুন আমি ওপর থেকে উল্টে দিয়েছি। আমি এইভাবে সমস্ত ডোগুলোকে বানিয়ে করে নেবো একে একে রুটি। দেখুন আমার হয়ে গেছে। আমি এবার একটা পাত্রতে রেখে দেবো নামিয়ে। একটা প্লেট নিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে পরিবেশন করছি। এটা আপনি টক দই, যে কোনো সবজি কিংবা আচারের সঙ্গেও খেতে পারেন। সকল দর্শক বন্ধু, আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থাকবেন। আবার নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার।